শুক্রবার শহরের মুক্তধারা প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে 222 জনের হাতে চাকরির অফার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখনো পর্যন্ত 19,484 জনকে চাকরি প্রদান করা হয়েছে। যেখানে শূন্য পদ রয়েছে সেগুলি পুরো দমে পূরণ করার জন্য সরকার চেষ্টা করছে বললেন মুখ্যমন্ত্রী। ট্রান্সপারেন্সির মাধ্যমে কিভাবে চাকরি দেওয়া যায় ত্রিপুরা সরকার এর জন্য একটি দৃষ্টান্ত। বিগত কয়েক বছর ধরেই এই সরকার দৃষ্টান্ত স্থাপন করে রেখেছে। জাতি, জনজাতি এবং বিভিন্ন ধর্মের সবাই মিলে দৃঢ় বন্ধনে আমাদের ত্রিপুরা শুক্রবার শহরের মুক্তধারা প্রেক্ষাগৃহে স্কুল এডুকেশন দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন শূন্য পদে নিয়োগপত্র বিলি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরো বলেন, আজ এখানে মোট 222 জন যারা নির্বাচিত হয়েছে তাদের নিয়োগপত্র প্রদান করা হলো। আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে তাদের চাকরির বন্দোবস্ত করতে পারছি, আগামী দিনেও করব। তারা যে কঠোর পরিশ্রম করেছে সেজন্যই তাদের এই সফলতা এসেছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যে কর্মসূচি সেগুলো কিভাবে বাস্তবায়িত করা হয় সেটা মনোযোগ সহকারে করতে হবে। সাধারণ মানুষ কাজে এসে যেন বঞ্চিত না হয়। যে গত কয়েক মাস ধরে আমি বলবো আমরা যে অফার বিলি করেছি এর মধ্যে বিভিন্ন দপ্তরে সেখানে এখন পর্যন্ত ডাইন হার্নেস শুদ্ধ 19,484 জনকে আমরা চাকরি প্রদান করেছি। এত বড় একটা নাম্বার। আমরা জানি যে কারোর বাড়িতে আজকে চাকরি হলে শুধু তার ব্যক্তিগত লাভালাভির বিষয় না, পুরো ফ্যামিলির মধ্যে একটা আনন্দের বন্যা কিন্তু হয়েছে। ছোট ছোট বাচ্চাকে নিয়ে ওইখানে আমি দেখলাম এসছে এখানে। আমরা সবাই বুঝি একটা চাকরি বা কর্মসংস্থান একটা ফ্যামিলির জন্য কত ইম্পর্টেন্ট। ত্রিপুরা সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে বিভিন্ন যেসব দপ্তরগুলো আছে যেখানে এখনো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো ফিল আপ করার জন্য আমরা পুরো দমে আমরা চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে জানিয়েছেন, চাকরি হয়েছে 5,700 এর উপর। 2018-19 সালে রাজ্যে বেকারত্বের হার ছিল জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি। বর্তমানে সেই বেকারত্বের হার জাতীয় গড়ের অনেক নিচে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এর আগেও ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সেখানে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে একটা হয়। সেখানে দেখা যায় যে 2018-19 সালে আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু 2018-19 সালে যেখানে জাতীয় গড় ছিল 5.8%, আমাদের ছিল 10%। কাজে অনেক একটা বিরাট গ্যাপ ছিল। সেই জায়গায় 2023-24 অর্থবর্ষে আমাদের ত্রিপুরায় যে বেকারত্বের হার ছিল মাত্র 1.7%, এবং জাতীয় গড় কত ছিল 3.2%। কাজে আমরা কোথাও থেকে 10 থেকে এখন 1.7% এসেছি। চাকরির বাজার শুধু ত্রিপুরায় নয়, সারা দেশ জুড়েই মন্দায় চলছে। প্রতিযোগিতার বাজারে অনেকেই টিকে থাকতে পারছে না। রিজার্ভ কোটায় অনেকেই চাকরি পেয়ে গেলেও দরিদ্র অংশের কম মেধার ছেলেমেয়েরা কার্যত বঞ্চিত হচ্ছে। তাদেরকে টেনে তোলার জন্য কিংবা সমাজের সমতা রক্ষার জন্য সরকারের দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।